করেন এই অটো চালিয়ে? আপনি কেটা? আচ্ছা ভাই, আপনি কিন্তু আমার প্রশ্নের জবাব না দিয়ে উল্টো আমাকে প্রশ্ন করছেন। আমি কয় টাকা কামাই করি এটা আপনি জানেন না কি করবেন? আপনি কিন্তু ভাই আমাকে আবারও প্রশ্ন করছেন। আচ্ছা, বুঝতে পারছি, মনে হয় উত্তর দেওয়ার অভ্যাসটা আপনার নেই। এ ভাই জানতো, খামাখা আমার সময় নষ্ট করেন না, এমনিতেই লোকজন নাই। আসলে ভাই আমার ঘটনাটা হয়েছে কি, আমি সারাদিন গাড়িতে ঘুরতে ঘুরতে খুব টায়ার্ড হয়ে গেছি, তাই ভাবলাম আজকে সারাদিন এই অটোতে করে আপনার সাথে ঘুরবো। আর আপনাকে তো টাকা দিতে হবে, তো সারাদিনে কত টাকা দিতে হবে তাই জিজ্ঞেস করলাম। ও তাই বলেন, তা 1000 খানেক তো হয়। আচ্ছা ভাই, আমাকে নিয়ে একটু ঘুরবেন? কয় টাকা দিবেন? ভাই আমি আপনাকে 1200 টাকা দিব, আর যদি ভালো লাগে তাহলে বকশিশও দিব। ঠিক আছে, উঠেন। ভাই একটু দাঁড়ান তো। কেন স্যার? ভাই আপনাকে দেখে মনে হচ্ছে অনেক ক্লান্ত, অনেক হাঁপিয়ে উঠেছেন। চলুন না ওই দিক থেকে একটু বসি। বইবেন? আচ্ছা চলেন। চলুন। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, আপনি আমার অটোতে ওঠার আগে থেকে আমার প্রশ্ন করে যেতেছেন। আমার বাড়িতে কেডা কেডা আছে এটা জানি না, আপনি কি করবেন? আচ্ছা, আপনি কি এমন করেই কথা বলেন? আগে কইতাম না, তো এখন কই। কারণ জানতে পারি প্লিজ? কারণ শোনার মতো সময় কি আপনার হাতে আছে? হ্যাঁ ভাই, বলতে পারেন, আমার হাতে যথেষ্ট পরিমাণ সময় আছে। তাহলে শুনেন, গত কয়েক মাস আগের কথা, রোজ সকালে আমি কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। ভাইয়া আপনার কি হয়েছে? আমি প্রতিদিন একটা জিনিস খেয়াল করে দেখেছি, আপনি ভোরবেলায় কবরের সামনে এসে দাঁড়িয়ে থাকেন। কারণটা কি আমাকে একটু বলবেন? খুঁজি রে, খুঁজি। ভাইয়া আপনি এই কবরের কাছে দাঁড়িয়ে কি খোঁজেন? আসল ঠিকানা। যারা এখানে শুয়ে আছে তারা একসময় পৃথিবীতে কত কিছুই না করেছে, কিন্তু আজ সব কিছুই অতীত। ভাইয়া বলি কি, এসব ভেবে কি হবে? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সৎ পথে চলেন, দেখবেন পরকালে অনেক শান্তি পাবেন। তুই ঠিকই বলছিস। আচ্ছা আমি যাই রে। তুমি এত চিল্লাচ্ছ কেন? আরে তেমন কিছু না। আচ্ছা, কয়দিন ধরে লক্ষ্য করছি তুমি কেমন যেন হয়ে গেছো। কি হয়েছে আমাকে একটু বলবা? আরে তেমন কিছু না। আচ্ছা শোনো, এক গ্লাস পানি দাও তো। পারবো না। পারবি না মানে? পারবো না মানে পারবো না। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? কয়দিন ধরে বাসায় বসে আছো, অফিসে যাচ্ছ না, সমস্যাটা কি তোমার? আসলে চাকরিটা ছেড়ে দিয়েছি। কি বলো? সত্যি? হ্যাঁ। ভালো করেছো। আমি চলে যাচ্ছি সারা জীবনের জন্য। মানে কেন? কেন তুমি জানো না আমার বাবা তোমার সাথে কেন বিয়ে দিয়েছিল? তোমার এই সরকারি চাকরির জন্য। আর আমি এই একই কারণে তোমাকে বিয়ে করেছিলাম। আর এখন যেহেতু তোমার সরকারি চাকরিটা নেই, তাহলে তোমার সাথে থেকে তো আমার কোনো লাভ নেই। তুমি থাকো তোমার বাড়িতে, আর আমি গেলাম তোমার বাড়ি থেকে। আচ্ছা, তুমি কি আমাকে বিয়ে করেছো নাকি আমার চাকরিকে? আমি তোমার চাকরিকেই বিয়ে করেছিলাম। আচ্ছা যথেষ্ট।
হায় রে দুনিয়া, এমন দিনও আজ আমাকে দেখতে হলো। তারপর কি আপনার বউ আর ফেরেনি? বলুন না ভাই প্লিজ, আমার খুব জানতে ইচ্ছে করছে। না রে ভাই, 1 মাস 2 মাস 3 মাস, 3 মাসের মাথায় আমার বউ আমার তালাক পাঠায় দেয়। আচ্ছা ভাই, আমি দুইটা জিনিস কোনোভাবে মিলাতে পারছি না। আপনি সরকারি চাকরিটা ছাড়লেনই বা কেন, আর এই অটো রিক্সাই বা কেন চালাচ্ছেন? ভাই, এটা একটা স্বপ্ন, যে স্বপ্নের কারণে আমি আজ বউ ছাড়া, চাকরি হারা। স্বপ্ন? কি এমন স্বপ্ন? প্রতি রাতে ঘড়িতে 3টা বাজলেই সেই স্বপ্ন। বাবা, বাবা তুমি? হ্যাঁ আমি। কিন্তু বাবা তুমি না মারা গেছো? হ্যাঁ আমি মারা গিয়েছি, কিন্তু বাবা আমার আত্মা শান্তি পাচ্ছে। কিন্তু কেন বাবা? বাবা, আমি তো তোকে অনেক কষ্ট করে একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছিলাম, আর তোকে বলেছিলাম ঘুষ খাসনি, কিন্তু তুই ঘুষ খেয়ে পাহাড় সমান টাকা করেছিস। কিন্তু বাবা, এখানে তো আমি শান্তি পাচ্ছি না, তোর কারণে আমি শান্তি পাচ্ছি না বাবা। আমাকে মুক্তি দে বাবা, আমাকে মুক্তি দে, আমাকে তুই মুক্তি দে, মুক্তি দে বাবা, মুক্তি দে বাবা। বাবা, বাবা, আমার ঘুম ভেঙে যায়। প্রথমে ভাবছিলাম এটা দুঃস্বপ্ন, কদিন পর আবার সেই স্বপ্ন। এরপর থেকে প্রত্যেক দিন দেখা শুরু হলো একই স্বপ্ন। আমি ঘুষ খাওয়া ছাইরা দেই। পরে আমার বড় অফিসাররা আমার সন্দেহ করা শুরু করে। ওরা ভাবছিল আমি মনে হয় সবকিছু ইনফরমেশন দিই দুদকরে। আমি চাইলে বদলি হইতে পারতাম, কিন্তু চেষ্টাও করি নাই, কারণ এখন ঘুষ ছাড়া চাকরি করা জলে বাস কইরা কুমিরের লগে যুদ্ধ করা। তা না হয় বুঝলাম, কিন্তু আপনি রিক্সা চালান কেন? আমার বউ চলে যাওয়ার পর আমার সেই স্বপ্ন চলে আসে আমার বাবা। খোকা, আমার তো এখনো মুক্তি হচ্ছে না বাবা। তুই তো এখনো সেই ঘুষের টাকায় কেনা বাড়িতে থাকিস, সেই টাকা খাস। আমাকে মুক্তি দে বাবা, এই পাপের সম্পদ থেকে তুই দূরে থাক, প্রয়োজনে রিক্সা চালিয়ে খা। আমাকে মুক্তি দে বাবা, আমাকে মুক্তি দে বাবা। বাবা, বাবা তুমি কোথায়? বাবা তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? বাবা কেন চলে গেলে? বাবা, বাবা। এরপর আমার যত পাপের টাকা পয়সা সব গরিব দুঃখীদের মাঝে বিলাইয়া দিই। তারপর আমার বাবার স্বপ্নে দেখানো একখান কথা কানে বাজে, দরকার হয় রিক্সা চালায় খা, তাই ঘুষ খাইস না। তাই অটো রিক্সা চালাই। ভাই একটা কথা বলবো, রাগ করবেন না তো? বলেন। আমাকে মাফ করবেন। আমার নাম শামসু, আমি পেশা একজন চোর। আপনার কথা শুনে, আপনার জীবনের কথা শুনে কেন জানি আমার ভালো হতে ইচ্ছে করছে। আমি ভালো হতে চাই স্যার, আমি ভালো হতে চাই। কি বলতেছেন এগুলা? এইসবের মানে কি? হ্যাঁ স্যার, সত্যি বলছি। সরি,
এই যে দেখতেছেন না আমার কাছে একটা ব্যাগ, এই ব্যাগের ভিতরে কিছু খাবার আছে, আর ওই খাবারের ভিতরে ঘুমের ওষুধ মিলানো। আমি আপনার সাথে কিছুক্ষণ কথা বলার পরেই সেই খাবারটা আপনারা খাওয়াইতাম, আর সেই খাবারটা খেয়ে আপনি অজ্ঞান হয়ে যেতেন, আর সেই সুযোগে আমি আপনার অটোটা নিয়ে পালাইতাম। স্যার, আপনি যদি সরকারি চাকরি ছাইরা দিয়া আপনার সবকিছু গরিবরে দান করে দেন, আমি কেন পারবো না? স্যার, আমি ভালো হইতে